ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি সিম ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিমের অনেক নাম রয়েছে। অনেকে কলা সিম বলেন, অনেকে মৌসিম, আবার অনেকে ঢাকাইয়া সিম, আবার অনেকে পাহাড়ি সিমও বলে থাকেন। আমাদের এদিকে এই সিমগুলোকে কলা সিম বলে থাকেন। অনেকেই এই সিমগুলো কিভাবে খেতে হয়, কিভাবে খেলে সিমগুলো বেশি ভালো লাগে এটা জানেন না। তো আমি বলবো এই সিমগুলো ভর্তা করে খেলেই বেশি ভালো লাগে। আর এই কলা সিমগুলো সবথেকে বেশি মজা করে কিভাবে ভর্তা করা যায় সেইটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে আসলে এখানে আমি 3টি কলা সিম জলের ভিতর দিয়ে দিয়েছি। 7 থেকে 8টি রসুন কোয়া দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিয়েছি। 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সিমগুলো 10 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে সিমগুলো একটি প্লেটে উঠিয়ে নিব। কলা সিমগুলো গরম থাকা অবস্থায় ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে ব্লেন্ডারে দিয়ে বা শিলপাটায় দিয়েও সিমগুলো বেটে নিতে পারেন। এই সিমগুলো দেশি সিমের তুলনায় একটু বেশি শক্ত হয়ে থাকে, সেজন্য একটু টাইম নিয়ে সেদ্ধ করতে হবে। আমার সিমগুলো প্রায় 10 মিনিট লেগেছে সেদ্ধ হতে। আমি সিমগুলো ছোট ছোট টুকরো করে কেটে হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। কলা সিমের সঙ্গে যে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়েছিলাম, এখন এগুলো উঠিয়ে নিব এবং সিমের সঙ্গে ভালো মতো মেখে নিব। হালকা গরম থাকা অবস্থাতে অবশ্যই এই কাজটি করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচটা গলে যাবে। আমার কাছে মনে হয় হাত দিয়ে এরকম ম্যাশ করে ভর্তা বানাইলে খেতে বেশি ভালো লাগে। সেজন্য শিলপাটায় না দিয়ে আমি হাত দিয়েই ম্যাশ করে সিমের ভর্তাটি বানিয়েছি। সেম প্রসেসে আপনারা দেশি সিমও ভর্তা করতে পারেন। এই সিম ভর্তাটি খেতে অনেক মজা হয়। এখন চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হলে এখানে আমি 5টি শুকনা মরিচ দিয়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে নেড়েচেড়ে শুকনা মরিচগুলো ভালো মতো ভেজে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। একই তেলের ভিতরে আমি একটি ডিম ভেঙে দিয়েছি। উপর থেকে অল্প পরিমাণ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দিব। খুন্তির সাহায্যে ডিমটাকে ভেঙে দিয়ে ঝুরি করে ভেজে নিব। আমার ডিমটা ভেজে নেওয়া কমপ্লিট। এখন একটি প্লেটে নামিয়ে নিব। আমি এখানে 3টি কলা সিমের জন্য একটি ডিম নিয়েছি। সিমের সংখ্যা বেশি হলে ডিমের সংখ্যাটাও বাড়িয়ে দিবেন। এখন একই তেলের ভিতরে আমি ম্যাশ করে রাখা সিম দিয়ে দিব এবং খুন্তির সাহায্যে ভালো মতো নেড়েচেড়ে তেলের সঙ্গে সিমটা মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আবারও একটু সময় ভর্তাটি নেড়েচেড়ে ভেজে নিব। এদিকে আমি যে শুকনা মরিচগুলা ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই শুকনা মরিচগুলো হাত দিয়ে ভালো মতো গুঁড়া করে নিব। শুকনা মরিচটা গুঁড়া করে সরষের তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন আগে থেকে যে ডিমটা ভাজি করে রেখেছিলাম, সেই ডিমটা আর শুকনা মরিচটা ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। এতক্ষণে আমার সিমটা ভেজে নেওয়া কমপ্লিট। এখন এই ডিম ভর্তার ভিতরে সিম ভর্তাটাও দিয়ে দিব। ভর্তা ও ডিম ভর্তা ভালো মতো একসঙ্গে মেখে নিব। অনেকটা গরম রয়েছে, সেজন্য মাখতে একটু প্রবলেম হচ্ছে। সেজন্য আমি খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে তারপরে একটু ঠান্ডা হলেই হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আমার সিম ভর্তাটা কমপ্লিট। এরকম দারুণ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে প্রেস করে দিবেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।